আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কারেন্ট, ভোল্টেজ, এম্পিয়ার, ওয়াট ইত্যাদি। আমরা যদি বইয়ের ভাষায় এই বিষয়গুলোকে খুব সহজে ও সংক্ষিপ্তভাবে বুঝতে চাই তাহলে সংজ্ঞাটা হবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ইলেকট্রনের প্রবাহ হয় তাকে বলা হয় কারেন্ট। আচ্ছা, আমরা তো জানলাম কারেন্ট কি, আর এই ইলেকট্রনগুলোকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করতে যে পরিমাণ প্রেসারের প্রয়োজন বা যে পরিমাণ চাপের প্রয়োজন হয় ওই প্রেসার বা চাপকেই বলা হয় ভোল্টেজ। এবং এভাবেও বলা যায় কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যকেই বলা হয় ভোল্টেজ। অর্থাৎ ইলেকট্রনগুলো যে পরিমাণ প্রেসারে ফ্লো হয় বা ইলেকট্রনগুলো প্রবাহিত হতে যে পরিমাণ প্রেসারের প্রয়োজন হয় ওই প্রেসারটাকেই বলা হয় ভোল্টেজ। কারেন্টকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয় এবং ভোল্টেজকে বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। এখন ওই তারের মাধ্যমে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা আমরা এম্পিয়ারের মাধ্যমে পরিমাপ করতে পারি। অর্থাৎ কারেন্ট পরিমাপের একক হচ্ছে এম্পিয়ার। এম্পিয়ারকে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয় এবং বইয়ের ভাষায় এম্পিয়ারের অবশ্য আরেকটা ডেফিনেশন আছে, তা হলো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন তাকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। তো আমরা বুঝতে পারলাম যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন মুক্ত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তখন তাকে কারেন্ট বলে। কারেন্টকে প্রবাহিত করার জন্য যে প্রেসার বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলা হয়। এবার আসি এম্পিয়ারে। এম্পিয়ার হচ্ছে কারেন্ট পরিমাপের একক, মানে একটা লোড বা একটা তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাকে পরিমাপ করা হয় এম্পিয়ার দিয়ে। তাহলে আমরা এইভাবেও বলতে পারি একটা পাইপের মধ্যে দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে এটা হচ্ছে কারেন্ট। পানিটা কি পরিমাণ প্রেসারে প্রবাহিত হচ্ছে ওই প্রেসারটা হচ্ছে ভোল্টেজ। কোনো একটি লোড যদি নির্দিষ্ট থাকে মানে চেঞ্জ না হয় তাহলে আমরা সাপ্লাই ভোল্টেজকে যদি বৃদ্ধি করি তাহলে কারেন্টও বৃদ্ধি পাবে। আবার কোনো সার্কিটের সাপ্লাই যদি নির্দিষ্ট হয় এবং লোড যদি অনির্দিষ্ট হয় তখন কিন্তু ভোল্টেজ বৃদ্ধি করলে কারেন্ট কমে যাবে। কারেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, আর আরেকটা হচ্ছে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে যা সময়ের সাথে দিক পরিবর্তন করে, অর্থাৎ ফেজ তারটা একবার পজিটিভ হয় এবং একবার নেগেটিভ হয়। আর ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট সব সময় একই দিকে একই মাত্রায় প্রবাহিত হয়। এবার আসি ওয়াটের ক্ষেত্রে। ওয়াট বা মোট পাওয়ার যাকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওয়াট যাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি আপনারা কারেন্ট, ভোল্টেজ, এম্পিয়ার, ওয়াট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপরে দেখতে চান কমেন্টে তা জানিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।